বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের আজকে পড়া হবে মাসদার থেকে, তবে মাসদার আগে একটু আমাদের আগের কথা একটু বলতে ভুল হয়ে গেছে, সেটা একটু এখানে উল্লেখ করি। সেটা হচ্ছে কি ফাশারতুহু আল্লাহ ইয়াকুনা মুআন্নাসান মুজাররাদান আনিত তাই। ওই যে আমরা কি নিয়ে কথা চলছিল আমাদের জামা মুআন্নাস সালেম নিয়ে, সেখানে একটা কথা চলছিল ফাশারতুহু আল্লাহ ইয়াকুনা মুআন্নাসান মুজাররাদান আনিত তাই। এখানে আমরা ভুলভাবে দলিলটা উপস্থাপন করে ফেলেছি। উপস্থাপন অর্থ এটা মূলত অর্থ হবে আল্লাহ ইয়াকুনা মুআন্নাসান, তার মুআন্নাসটা হবে না মুজাররাদান আনিত তাই, তা থেকে মুক্ত, অর্থাৎ তার মুআন্নাসটা তা থেকে মুক্ত হতে পারবে না। তো তার মানে তাওয়ালা হলে তখন আপনার কি দিয়ে জমা করবো? আলিফ তা দিয়ে। আর যেমন হাইদুন হামিলুন, হাইদুন হামিলুন এগুলোকে জমা করবো হাইদুন জমা হাওয়ায়েদ দিয়ে। কথাটা বুঝে গেছে? হাইদুর জমা হাওয়ায়েদ, হামিলুর জমা হাওয়ামেল, এভাবে জমা করব। আর যদি হাইদাতুন হয় তাহলে হাইদাতুন, হামিলাতুন হলে হামিলাতুন। ওই উত্তর আগেরটা হবে। দুইটার মধ্যে দুই রকম কেন? দুইটাকে কী করার জন্য? পার্থক্য করার জন্য। কি করার জন্য রে? পার্থক্য করার জন্য। এরপর দেখেন, এটা একটু মনে রাখবেন, এই জিনিসটা গত দরসের মধ্যে ভুল হয়ে গেছে। এরপর আচ্ছা, আমরা গত দরসে একটা প্রশ্ন দিয়েছিলাম, আমরা সাধারণভাবে মফুল মানে মফুল বিহি কেন বুঝি? তা আপনাদের থেকে এখানে একটা উত্তর পেয়েছি আমি। এখানে বলছে ইয়ানসিবু মফুলান, মফুলকে নসব দিবে। আইদান ইন কানা মুতাদ্দিন, আপনারা বলছে এখানে যেহেতু মুতাদ্দির কথা বলা হয়েছে, সুতরাং মফুলটা মুতলকভাবে বলা হয় না, এটা কীভাবে বলছে? মুকায়েদভাবে, শর্তযুক্তভাবে বলছে। কারণ এখানে ইন কানা মুতাদ্দিন লিখে দেওয়া মানে মফুলটা আর কি নয়, সাধারণ মফুল নয়, এটা মুতাদ্দির মফুল। এখন আমরা এমন সাধারণভাবে প্রশ্ন করতে পারি, আমরা সাধারণভাবে মফুল মানে মফুলে বিহিকে কেন বুঝি, অথচ বোঝার দরকার ছিল কি মফুলে মুতলককে। এটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে মফুলে বিহির মধ্যে খুসুসিয়াত আছে, কিন্তু অন্যান্য মফুলের মধ্যে খুসুসিয়াত নাই। বড় খুসুসিয়াত মানে কি? বিশেষত্ব। কারণ মফুলে বিহিটা এমন একটা মফুল যেটা স্রিফ মফুলে মুতাদ্দির মধ্যে প্রবেশ করবে, লাজেমের মধ্যে প্রবেশ, আমার কথাটা বুঝতেছেন? যেটা শুধু মুতাদ্দির মধ্যে প্রবেশ করবে। তো যেহেতু একটা মফুলের মধ্যে খুসুসিয়াত আছে, তো এটা বলার মাধ্যমে কাকে বোঝানো হয়? ওই যেটার মধ্যে খুসুসিয়াত আছে সেটাকে বোঝানো হয়। আমার কথাটা বুঝে গেছে? আপনারা বুঝেন না মনে হয়? যখন এটার মধ্যে কি রয়েছে? খুসুসিয়াত রয়েছে। যেমন আপনাদেরকে আমি একটা স্বাভাবিকভাবে একটা কথা বুঝাই, কোটা আন্দোলনের মধ্যে অনেক মানুষ মারা গেছে না? তো যখন আপনাদেরকে বলি কোটা আন্দোলন কয়েকজন শহীদদের নাম বলেন, আপনারা শহীদদের কিন্তু নামগুলো ঠিকই ওইগুলো বলবেন, ওই একজন আবু সাইদ, তারপর মুগ্ধ, এই ছেলেগুলোর নাম বলবেন না। কারণ শহীদ বলতে আমি বললাম শহীদদের নাম বলতে, আমরা মুতলকভাবে বলছি। আপনি কিন্তু যে কোনো শহীদদের নাম বলার কথা কিন্তু বলছেন ওদেরকে আগে, কারণ এদের মধ্যে খুসুসিয়াত আছে। শুধু এখানে না, যে কোনো ক্ষেত্রে যখন আপনাকে মুতলকভাবে এটার নাম বলা হবে, আপনি ওইগুলোর নামই আগে উল্লেখ করবেন যেগুলোর মধ্যে কি আছে। তো এই মফুলে বিহির মধ্যে একটা কি আছে? খুসুসিয়াত আছে। সেটা শুধু মফুলে বিহির মধ্যে প্রবেশ করে, মুতাদ্দির মধ্যে প্রবেশ করে, অন্য কোনো জায়গায় কি করে না? প্রবেশ করে না। এই কারণে কি বলছে? এগুলাকে মফুল মানে কি বুঝি আমরা? মফুলে বিহিকে বুঝি। কথাটা বুঝি যেটার মধ্যে কি রয়েছে? খুসুসিয়াত রয়েছে। কিন্তু বলার দরকার ছিল কোনটাকে? মফুলে মুতলককে, যেহেতু সেটা মুতলকের উপর আমল হবে। এরপর দেখে হ্যাঁ বুঝি নাই না, মাসদারের আমল করার জন্য এগুলো আমরা ওই যখন সাধারণ নাসাবুন নাহাব পড়ছিলাম, নাহাবিমির পড়ছিলাম, এখানে বলছিলাম মাসদারের আমল করার জন্য কোনো এতমাদ কি নয়, শর্ত নয়, যেহেতু সেটা ফেলার আসল, সেটা কি ফেলের আসল। তো ফেল আমল করতে কারো উপর এতমাদ করতে হয়, অনুভাবে মাসদার আমল করতে কারো উপর কি করতে হয় না? এতমাদ করতে হয় না। আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলেছিলাম, মাসদার তিনভাবে ব্যবহৃত হয়। গত দরসের মধ্যে বলা হয়েছিল না এগুলোকে। একটা হচ্ছে স্বতন্ত্র ব্যবহার, দরবুন জাইদুন আমরন, আজাবানি দরবুন জাইদুন আমরন, আমাকে জায়েদের মারা আমরকে, অর্থাৎ জায়েদ যে আমরকে মারছে বা মারবে, এটা আমাকে কি করলো? আমি আগে বলেছিলাম মাসদার তখনই আমল করবে যখন কি থাকবে কোনো হাদস থাকবে, কোনো একটা জমানা থাকবে। কি থাকবে রে? কোনো একটা জমানা। অর্থাৎ এটার মাধ্যমে, এগুলো গতকালকে বলি নাই গত দরসে, এটার মাধ্যমে কোনো একটা জমানা নেওয়া কি হতে হবে? শুদ্ধ হতে হবে। কিন্তু আর ইসলাম ও দিন, এখানে ইসলামকে আমল করবে? কেন আমল করবে না? কারণ ইসলাম থেকে ইসলাম হয়েছে, ইসলাম হচ্ছে, এরকম কোনো অর্থ নাই এখানে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন দেখেন একটা বিষয় আমি আপনাদেরকে দরসে বলেছিলাম যে মাসদার আমল করা মারেফা নিয়ে ইখতিলাফ আছে। মানে আজাবানি আদ-দরবু জাইদুন আমরন, যখন মাসদার মারেফা হয় আলিফ লাম দ্বারা, তখন সেটা আমল করতে পারে কিনা, এই ব্যাপারে ইখতিলাফ আছে। কারো মধ্যে এটা আমল করতে পারে স্বাভাবিকভাবে, কারো মধ্যে আমল করতে পারে না।
কারণ কি, যখন মাসদার নাকেরা থাকে তখন ফেলের সাথে মুশাবাহাত তাম্মা থাকে। মাসদার আমল করে কার উপর মুশাবাহা রাখে? ফেলের সাথে। তাহলে ফেলের সাথে যেহেতু আমলের ক্ষেত্রে ফেল উত্তম না ইসিম উত্তম? আসলকে ফেল। তো ফেলের সাথে ইসিম যখন আমল করে তখন ফেলের সাথে মুশাবাহা রেখেই মূলত কী করে? আমলটা করে। তো মাসদার একটা ইসিম যখন আমল করে তার ফেলের সাথে কি রেখে? সাদৃশ্য রেখে কি করে? আমল করে। এখন যখন মাসদারটা নাকেরা হয় তখন ফেলের সাথে মুশাবাহা তাম্মা হয়, কারণ ফেল ও নাকেরার হুকুমে, মাসদারও কিসের হুকুমে? তখন মাসদারও নাকেরা দিয়ে আছে, তার মানে মুশাবাহাত কি? তাম্মা। যদি মারফা করা হয় তখন মুশাবাহাত কি হয়ে যায়? নাকেস হয়ে যায়। এই জন্য অনেকে বসে আলিফ লাম দ্বারা যখন যুক্ত হবে সেটা কি করতে পারে না? আমল করতে পারে না। যেমন আল ইসলাম উদ্দিন সেখানে দলিল দিতে পারবেন, ইসলামটা মুআররাব নাম আছে, জন্য কি করতে পারে নাই? আমল করতে পারে নাই। আমার কথাটা বুঝে গেছে? আল ইসলাম উদ্দিন মারফা নাই যে শুধু ইসলাম উদ্দিন কি হয়েছে তখন ওটার মধ্যে হাদস নাই আর কি, দুইটাই পাওয়া যেতে হবে না, নাগরও থাকবে প্লাস হাদস থাকবে। হাদস তো অবশ্যই লাগবে। আমাদের শুরুতে বলছে এটা মায়াদুল্লাহ আলা হাদস, যেটা হাদসের উপর দালালাত করে, সেটা আগে থেকেই বলেছে। কি হাদসের সম্ভাবনা আছে তো, কোন একটা তো মানুষের সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আছে না। আদর মানে সে মেরেছে এবার অর্থ হতে পারে, মারছে অর্থ হতে পারে, কিন্তু আর ইসলামও এটা ইসলাম হয়েছে, ইসলাম হচ্ছে এরকম অর্থ দিতে পারে না। ধরে এটা আদরবুদি হবে, বাক্যে হবে না। এটা মানে আপনি মারফা দিয়ে বলবেনই না টোটালি কথা। যখন আমল দিবেন তখন কি দিয়ে বলবেন? না মারফা দিয়ে বলবেন না, কি দিয়ে বলবেন? না কেনা। হ্যাঁ, কারো কারো মতে কুফিদের অনেকজন এখানে বলেছে যে এটা মারফা হলেও কি করতে পারবে? আমল করতে পারবে। কথাটা বুঝে গেছে? কারণ আলিফ লামটা বলবেন জিনসি, তো আলিফ লামটা জিনসি বলে আলিফ লাম জিনসি কার সম্ভাবনা রাখে? নাকেরা সম্ভাবনা রাখে। তো নাকে রাখে না? ওই আলিফ লাম জিনসি কার কার কায়ে মোকাম রে? যেমন আলহামদু বলতেছে না, আলহামদু শব্দটাকে নাকেরা বলা যায় না? কি বিবেচনায়? আলিফ লামটা আলিফ লামে জিনসি, আর রজুলের মধ্যে রজুল নাকেরা, নাকেরার মধ্যে যে জিনসিয়ত রয়েছে আলিফ লামে জিনসির মধ্যে কি আছে? একই জিনসিয়ত আছে। তো তাদের মতে আমি গতদিন আপনাদের বলেছিলাম একতলাপ আছে, আলিফ লাম দ্বারা হলেও কি করতে পারে? আমলটা করতে পারে। তখন আলিফ লামে কি ধরবেন? জিনসি। কথাটা বুঝে গেছে? আলিফ লাম জিনসি কার হুকুমে? বলতেছে না কিসের হুকুমে? নাকেরার হুকুমে। কথাটা বুঝে গেছে? এরপর আমল করতে পারে না, এগুলোর মধ্যে তো বিশেষ করে কথা আছে। যখন ইসমে ফায়েল ইসমে ফুল আলিফলাম হয় তখন সেটা স্বাভাবিক আলিফলাম না, এটা আলিফলাম ইসমি, ওটা হরফি নয়। বিষয়টা বুঝে গেছে? আমার কথাটা বুঝতেছেন না মনে হয়। ধরেন আর এগুলোর মধ্যে তো মুশাবাহাত অনেক দিকে আছে, একদিকে না। এটার মধ্যে এতেমাদ আছে, আর অনেক কিছু আছে, এটার মধ্যে তো কোনো কিচ্ছু নাই এই হাদসটা ছাড়া। আমার কথাটা বুঝে গেছে? বলেন। ফেলের আসল দেখেন, কুফিদের মতে ফেল আসল মাসদার তার ফরা। তাইলে আমলের দিক থেকে যেহেতু মাসদার ফরা হচ্ছে, সুতরাং কী করার কথা? এতেমাদ করার কথা। একটা বিষয় মাথা রাখেন, এই যে ইশতেকাক হয়েছে, ইশতেকাকের দিক থেকে বাস্তবে কিন্তু মাসদারই আসল। যখন ইশতেকাক চিন্তা করেন কে আসল? মাসদারই আসল। হ্যাঁ, ইশতেকাক কীরকম সেটা নিয়ে ইখতিলাফ আছে। আমাদের মতে বিসরিয়া কি বলছে, যেভাবে স্বর্ণ থেকে সৌগুল আওয়ানি মিনাজ জাহাব, এটা এলমুসিয়াতে ছিল না, ফুজুল আকবরতে ছিল। সৌগুল আওয়ানি মিনাজ জাহাব, যেভাবে পাত্র স্বর্ণ থেকে বানাই সেভাবে মাসদার থেকে ফেল বের হয়। কাদের মতে? বিসরিদের মতে। তারা মানে যেভাবে স্বর্ণ প্রথমে স্বাভাবিক অবস্থার মধ্যে থাকে বা ছোটো ছোটো রেণু থাকে, এগুলো তারা তারপর এগুলো একটা শেপ দেওয়ার মাধ্যমে কি বানায়? পাত্র বানায়। অনুরূপভাবে মাসদার থেকে শেপ দিয়ে কি বানানো হয়েছে? ফেল বানানো হয়েছে। কাদের মতে? কিন্তু কুফিরা বলতেছে মুশতাক যেটিকে আছে, তবে সেটা এরকম মুশতাক নয়। অর্থাৎ সরফিরা কয়েকটা শব্দ নিয়েছে প্রথমে, তারা আদরবও পাইছে, দরবাও পাইছে, ইয়াদ্রিবও পাইছে। তুলনামূলক যেটাকে সহজ পাইছে সেটাকে মুশতাক মিনু বলছে। এটাকে সৌগুল আওয়ানি মিনাজ জাহাবের ভিত্তিতে নয়। আমার কথাটা বোঝেন নাই মনে হয়? দুইটা শব্দ, তিনটা শব্দ তুলনামূলক যেটাকে সহজ সেটাকে কি বানাইছে? মুশতাক মিনু বানাইছে। আর বাকিগুলো কি বানাইছে? মুশতাক। তার মানে ইশতেকাকের দিক থেকে সবাই একমত যে কি মাসদার থেকে বিকি বাকিগুলোর ইশতেকাক হয়েছে। হ্যাঁ, ইশতেকাকটা কীভাবে সেটা নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। বিষয়টা বুঝে, কিন্তু ইশতেকাক থেকে কি আসল? ফেল আসল। কথাটা বুঝে যে সুতরাং
ফেল মাসদার, এই মাসদার কি ফেলের কি আসল। যদি ফেলের কাছে কোনো এতেমাদ নির্ভর করতে হয় না আগে, অনুভব মাসদার আগের কাছে কারো কাছে কি করতে হবে না, বর করতে হবে না। এরপর আচ্ছা তারপর বলতেছি কি ওয়াজুজু জায়েজ ইজাফাতুহু ইলাল ফাইল, এটা ফাইলের দিকে এজাফত হওয়া কি যেহেতু মাসদারটা ইসিম, তো ইসিম যখন হয়েছে তার কাছে এজাফত হওয়ার কোয়াডে আছে কি না, এই যে সে তার ফাইলের প্রতি কি হতে পারবে, এজাফত হতে পারবে। কিন্তু আগে কি এজাফতের কথাটা বলছে নাকি আগে মুতলক ব্যাপার কথাটা বলছে? কারণ মুতলক ব্যাপারটা হচ্ছে আসল, কারণ এর সাথে ফেলের বরাবর সাদৃশ্য থাকে। দরবুন জাইদুন আমরন ফেলের সাদৃশ্য আসতে না নাই, এই জন্য এটা কি আসল। আর এজাফত করাটা হচ্ছে তার ফরা। দেখেন মূলত আসল হচ্ছে ওইটা ইয়াজুজু এজাফাতু ইলাল ফাইল, ফাইলের দিকে এজাফত করা জায়েজ। যেমন কারিহতু আমি অপছন্দ করলাম, দরবা জাইদিন আমরন জায়েদ আমরকে মারছে, বা জায়েদ আমরকে মারবে, বা জায়েদ আমরকে মেরেছে, এই বিষয়টা আমি কি করেছি, অপছন্দ করেছি। আমার বিষয়টা, আমার কথাটা আপনারা বুঝছেন? তাহলে এখানে দরবের এজাফত কার দিকে হয়েছে, ফাইলের দিকে। এরপর আচ্ছা এখানে আরেকটা বিষয় উদ্দেশ্য, মাসদার যে ফাইলের দিকে এজাফত হয় বা মাসদার স্বতন্ত্র ব্যবহার হয়, মাসদার কিন্তু নিসবতে তাম নয়। মাসদার কি নয়, যেগুলো আমরা শিবা ফেল বলি, শিবা ফেল ফাইল, এগুলো কি নয়, একটাও নিসবতে তাম নয়, এগুলো অন্যের প্রতি কি মুহতাজ মোকাবেক্ষী। কথাটা বুঝে গেছে? এই মাসদারও অন্যের প্রতি, কারণ মাসদার হচ্ছে মুফরদের প্রকার। তো মুফরদ কি চাই, মিলতে। জুমলা না চাই মুস্তাকিল থাকতে, স্বতন্ত্র থাকতে। মুফরদ কি চাই, মিলতে চাই। তো 100% বোঝা যাচ্ছে যেহেতু মাসদারটা মুফরদেরই প্রকার, সুতরাং সেটা কি চাইবে, মিলতে চাইবে। তার মানে এর মধ্যে কিনে নিসবত তাম, যদিও ফাইল থাকে মফুল সব কিছু থাকে, তারপরেও এটা মুফরদ, কারণ না মাসদার, সেটা কি মাসদার। তাহলে মাসদার যেহেতু মুফরদের প্রকার, সেটার মধ্যে নিসবতি কি নাই, তাম নাই। সুতরাং মাসদার তার ফাইল তার মফুল সবগুলাকে মিলাই কারো ফাইল হবে, কারো মফুল হবে, কারো হাল হবে, যেটা হওয়ার দরকার সেটা হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন না, আপনি যদি মানা এরকম চিন্তা করেন তাহলে তো এই ইসমে ফাইল ইসমে মফুল এগুলোর মধ্যে তো মানাটা কি আছে, পরিপূর্ণ আছে। মানাটা পরিপূর্ণ কেন? কারণ শব্দের মধ্যে আপনি পরিপূর্ণতা দিচ্ছেন। শব্দের মধ্যে পরিপূর্ণতা দেওয়ার কারণে আমরা যে মুসাবাতটা বলতেছি সেটা তো অর্থের মধ্যে মূলত মুসাবাতটা, শব্দের মধ্যে কি মুসাবাত আছে? নাই। যেমন দরবু জাইদিন ফাইলের দিকে এজাফত হওয়া, ফেলকে ফাইলের দিকে এজাফত হতে পারে? তাহলে শব্দের মধ্যে কি নাই, মুসাবাত নাই। মূলত মুসাবাতটা কোন দিকে, মানার দিক থেকে। কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? মূলত মুসাবাতটা কার দিকে, মানার দিকে। এরপর আসেন তারপর আও ইলাল মফুল বিহি, অথবা কার দিকে এজাফত হবে, মফুল বিহি, অর্থাৎ ফাইলকে রফা দিবে, মফুল বিহির দিকে এজাফত হবে। যেমন কারিহতু অপছন্দ করলাম, দরবা আমরিন জাইদুন, সেম অর্থ, জায়েদ আমরকে যে মারছে এটা আমি কি করলাম, বলেন না, এটা আমি অপছন্দ করলাম। আচ্ছা তাহলে এখানে এজাফত কার দিকে হয়েছে? তাহলে এটা তো কীভাবে করবেন? শুরুটা কারিহতু কারিহা ফেল, তু জমির ফাইল, দরবু মুজাফ, জাইদিন মুজাফ ইলাই। তাহলে আমরন মফুল বিহি, মুজাম মুজাফ ইলাই, মফুল বিহি মিলে কারিহতু ফেলের কি মফুল। এরপরটা সেম, কারিহতু ফেল কারিহা ফেল, তু জমির ফাইল, তারপর দরবু মুজাফ, আমরিন মুজাফ ইলাই, জাইদুন ফাইল, মুজাম মুজাফ ইলাই ফাইল মিলে মফুল বিহি। আপনাদের কি এটা আশ্চর্য লাগতেছে মুজাম মুজাফ ইলাই মফুল? এটা আশ্চর্যকর কোনো কিছু নাই। মফুল আর আমেল হয় কে? ফেল, শিবা ফেল কিংবা মানায় ফেল। অনুরূপভাবে ফাইলের আমেল কি হয়? ফেল, মানায় ফেল, শিবা ফেল। তো সরাসরি মাসদার আছে না, শিবা ফেল না, ফেলের আসলটা আছে। বিষয়টা বুঝে গেছে? তো তরকিবে প্যাটার্ন যেরকম তরকিবটা এইভাবে করবো। কথাটা বুঝে গেছে? কিন্তু যদি তরকিবভাবে হয় আজাবানি দরবুন জাইদুন আমরন, তখন তরকিব কীভাবে করবেন? আজাবা ফেল, নুনে বেগে মুতাকাল্লিম মফুল, দরবুন মাসদার। কথাটা বুঝে গেছে? এটা শিবা ফেল নয়, কি দেখেন মাসদারকে শিবা ফেল বলা যায় কিনা। মাসদারকে শিবা ফেল এই যুক্তিতে বলতে পারেন যে সেটা ফেলের মতো আমল করে, কিন্তু এই যুক্তি যে যুক্তিগুলো ইসমে ফাইলের মধ্যে, এই যুক্তিতে কি নয়, মাসদারটা শিবা ফেল নয়। কারণ এখানে মাসদার হচ্ছে ফেলের আসল, মাসদারটা ফেলের আসল। তাহলে এই যুক্তিতে আমরা এটা শিবা ফেল বলবো না, আমরা কি বলবো? মাসদার। সরাসরি মাসদার জাইদুন হচ্ছে ফাইল আর আমরা হচ্ছে মফুল। তাহলে মাসদার তার ফাইল তার মফুল মিলে কি হয়ে জুমলায় কি হবে? জুমলা ইসমিয়া হয়ে, বলেন না কি, জুমলা ইসমিয়া হয়ে বতাবিলে মুফরদ ফাইল। এটা বতাবিলে মুফরদ বলতে হয় না, এটা এমনও মুফরদ হয়ে যায়, কারণ মাসদার না, বতাবিলে মুফরদটা বলতে হয় না, কারণ এখানে তাবিল করার দরকার নাই। সরাসরি কি আছে? মাসদার। আমরা বতাবিলে মুফরদ বললাম, সরাসরি জুমলা ইসমিয়া হয়ে
কি বলবো ফাইল কথাটা বুঝে গেছে জুমলা ইসমে হয় কি ফাইল তো এটা জুমলা মানে পরিপূর্ণ জুমলাটা শিবা জুমলা ইসমে আর কি তো এটা জুমলা না একটা মানে শিবা জুমলা যেটা আছে শিবা জুমলা ইসমিয়া বলবেন আর কি এটা শিবাটার মধ্যে নিসবত দাম নাই এরপর তারপর কি বলা হচ্ছে আম্মা অতঃপর ইনকানা মফুলান মুতলাকান আমাদের আগে বলেছে মাসদার তখনই আমল করবে যখন কি হবে না মফুলে মুতলক হবে না আর যখন সেটা মফুলে মুতলক হবে ফাল আমলু লিল ফাইলি তখন কে আমল করবে রে ফাল আমল তখন আমল থাকবে লিল ফাইলি সির্ফ ফেলের জন্য আল্লাদি কবলাহু যেটা তার পূর্বে আছে কারণ মফুলে মুতলক একটা ফেল থাকবে তো নাহবু দরবতু দরবান আমরন এখানে কি দরবান আমল দিবেন নাকি দরবতুর আমল দিবেন সেম দুইটাই কি অর্থ তো আমি দরবতুর আমল দিতে পারতেছি যেহেতু আমলের ক্ষেত্রে সেটাই কি শক্তিশালী এরপর ফা আমরুন মনসুবুন এখানে আমরটা মনসুব হয়েছে বিদরবতু কাদারা দরবতু ফেল দ্বারা এরপরে আচ্ছা বিদরবতু তোর কীভাবে হবে তুমি বলো তো দেখি ওই বিদরবটা তোর করে দেখি বা হরফে জর তারপর ফেল ফেল মিলে মজুর কীভাবে হবে মজুর হওয়া ইসিমের আলামত দরব তোর ইসিম হয়ে যাবে ফেল ফাইল বলছেন আবার ইসিম কেমন হবে কি তোর গেবেন ইসিম ফেল ফাইল মিলে আবার তোর গেবে ইসিম হয় আপনি বলেন যা ফেল ফাইল মিলে জুমলা ফেলে হবে এটা মুফুল ইস্তার আসতে পারে তুমি বলো কি হবে এটা লফজ উদ্দেশ্য এখানে কোনো তরকিব করা যাবে না 100 বার বলে তারপরে ভুল করেন বিদরব তো তরকিব কি হবে বাটা হরফে জর দরবটা কি মজরুর দরব তো ফেল ফাইল বলা যাবে না দরবতুর সাথে বলতেছেন অর্থ করার মধ্যে কি আমি মানলাম এর সাথে এরকম বলছি এরপর দেখেন ফসল ইসমুল ফাইল প্রথমে মাসদার নিয়ে আলোচনা করে ফেলেছে সব কিছুর যেহেতু আসল এরপরে মুসাবাগুলো নিয়ে আলোচনা করতে যেগুলো ফেলের সাথে কি তসবির রাখার কারণে কি করে আমল করে এখান থেকে একটা হচ্ছে ইসমুল ফাইল আচ্ছা দেখেন আচ্ছা ইসমুল ফাইল অর্থ কি রে ইসমুল ফাইল অর্থ কি এমনি বাংলাতে বললে কর্তৃবাচক বিশেষ্য কিন্তু আমাকে মুজামুজ এটা বুঝাই দেন তো দেখি এটা দুই ধরনের হতে পারে যদি যেমন যদি করি জাতীয় হতে পারে অথবা বাংলার মধ্যে সমাসের ক্ষেত্রে অনেক সময় মানে বিশেষ করে চতুর্থ বিভক্তির রূপ পায় এটাকে বলা হয় সম্পাদন। আচ্ছা বলেন না কীভাবে বলছে বলেন না আমাকে এটা বুঝাই দেন না যেমন আমি যদি বলি এখানে কর্তৃবাচকের বিশেষ্য এই জাতীয় অনেক সময় এটাকে এটাকে হজম করে এরকম করা মূলত হচ্ছে এটাই কথা এখানে আমরা অনেক সময় রটায় কি রাখি হজব রাখি কর্তৃবাচক বিশেষ্য বলতেছে না সেটা মূলত হচ্ছে যে কর্তা বোঝানোর বিশেষ্য কর্তা বোঝানোর বিশেষ্য কথাটা বুঝে গেছে এইভাবে আর কি এরপর দেখেন ইসমুল ফাইল ইসমে ফাইল হচ্ছে এমআরটি ইসিম মুশতাক্কুম মিন ফাইলিন যাকে একটি ফাইল থেকে কি করা হয়েছে মুশতাক যাকে একটা ফাইল থেকে বের করা হয়েছে তাহলে এখানে ইসমে মুশতাকের আসল কাকে বলেছে এটা নিয়ে ইখতিলাফ আছে না কার থেকে বের হয় বিসরিদের মধ্যে ফেল বলেন ইসমে ফাইল ইসমে ফুল বলেন সবগুলো কার থেকে বের হয় মাসদার থেকে আর কুফিদের মধ্যে ওই ইসমে মুশতাকগুলো কার থেকে বের হয় ওদের মধ্যে বলছে না ওদের মধ্যে মুশতাক 7 প্রকার আর বিসরিদের মধ্যে মুশতাক 6 প্রকার এলমুসিয়াতে বলেন না এগুলা বেহসি দেখছেন কি জন্য ইসমে ফাইল মুশতাক কয় প্রকার 6 এমনভাবে থাকে দেখেন নতুনভাবে শুনতেছে এগুলা এলমুসিয়াতে বলা আছে যে ইসমে মুশতাক কয় প্রকার ছিল 6 প্রকার কাদের মধ্যে বিসিদের মধ্যে আর কুফিদের মধ্যে 7 প্রকার এখান থেকে ওরা মাসদার উল্লেখ করছে আর কি এখানে তাহলে ওদের মধ্যে সবগুলো কার থেকে বের হয় ফেল থেকে তো লেখক কুফিদের পক্ষে গিয়ে কি লিখেছেন মিন ফাইলিন তো দেখেন লিয়াদুল্লাহ যেন দালালত করে কে দালালত করে ওই ইসিমটা যেন দালালত করে আলা মান ওই ব্যক্তির উপর কমা বিহি যার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে আল ফেলু ফেল অর্থাৎ ওই বিষয়ের উপর ওই ব্যক্তির উপর দালালত করে যার মাধ্যমে ফেলটি কি হয়েছে ওয়া ইসমে ফাইল ওয়াহাকে বলা হয় যার এটা এমন একটা ইসিমের উপর বুঝাবে যে ইসিমটা এমন একটা ইসিম হবে যে ইসিমটা দ্বারাই বোঝা যাবে যে সে কোনো একটা কাজ করেছে সম্পাদন করেছে এমন একটা ইসিমের উপর বুঝাবে ইসিম দ্বারাই কি বুঝাবে এই সে কোনো একটা কাজ করেছে দেখেন এখান থেকে ফেল এবং ইসমে ফাইলের মধ্যে পার্থক্য হয়ে গেছে ফাইল সে কি নিজ থেকে কি দালালত করে সে কোনো একটা কাজ করতে পেরেছে আমি যদি জাইদুন
তো এটার মাধ্যমে কি বুঝতে পারছেন সে কোনো একটা কাজ করে ফেলছে? কিন্তু আমি যখন বলবো দরিবুন, আপনি বুঝতেছেন সে কোনো একটা কাজ করে, সেটা হচ্ছে কি সে মেরেছে। নাসিরুন বললাম ইসমে ফাইল, আপনি বুঝে গেছেন সে একটা কি কোনো কাজ করে। তাহলে ফাইল যে থাকবে, ফাইলে মুতলকভাবে কোনো একটা কাজ করেছে সে অর্থ দিতে পারে না, কিন্তু ইসমে ফাইল যে থাকবে সে নিজে থেকে কি দিতে পারবে, নিজে থেকে বুঝতে পারবে যে সে কোনো একটা কাজ করে ফেলেছে। এরপর দেখেন বিমানাল হুদুস, বলছেন কমা বিল ফেল বিমানাল হুদুস, সেটা কিসের অর্থ থাকবে? হুদুসের অর্থ থাকবে। কিসের অর্থ থাকবে রে? ওয়া হুদুস অর্থ থাকবে মানে সেটা ক্ষণস্থায়ী, সেটা দীর্ঘস্থায়ী নয়। ওই সিফাতুল মুশাব্বাহ থেকে সেটাও কিন্তু লিয়াদুল্লাহ আলামান কমা বিহিল ফেল, সিফাতুল মুশাব্বাহ কি লিয়াদুল্লাহ আলামান কমা বিহিল ফেল, তবে সেটা বিমানাল দাওয়াম, এটা হচ্ছে বিমানাল হুদুস। তবে এখানে কিসের অর্থ থাকবে? হুদুসিয়তের অর্থে। কয়মুন বললাম সে কি সারা জিন্দেগি দাঁড়ায় আছে? দরিবুন সে কি সারা জিন্দেগি মারতে আছে? না, তার মানে এখানে কি আছে? হুদুসের অর্থ আছে। এরপর দেখেন ওয়াসিগাতুহু, তার সিগা মিনাস সুলাসিল মুজাররদি, সুলাসি মুজাররদ থেকে তার সিগা আলা উজরি ফাইলিন, কোন ওজনে? ফাইলিনের মানে ফাইলিন ওজনে। কা দরিবিন ওয়া নাসিরিন, যেমন দরিবিন এবং কি নাসিরিন। এরপরে ওয়ামিন গায়রিহি ইয়ানি গায়রি সুলাসিল মুজাররদ, আর সুলাসি মুজাররদের বাইরে হলে আলা সিগাতিল মুদারি, কিসের উপর? মুজাররদ সিগার উপর। মিন জালিকাল ফেল, ওই ফেল থেকে, ওই ফেল থেকে মুজাররদ সিগার উপর। বিমিমিন মদমুমিন, কিসের দ্বারা? মুজাররদ সিগার উপর করবেন পেশ বিশিষ্ট মিম দ্বারা, অর্থাৎ মুজাররদ সিগার উপর কি আনবেন? পেশ বিশিষ্ট মিম আনবেন। তো মুজাররদ সিগার আগে পেশ বিশিষ্ট মিম আনবেন বলছেন কোথায়? এটা মাকানা হরফিল মুজারাতি, এই মাকানা হরফিল মুজারাতি নাকি রিয়াতি? মুদারিয়াতি, মুদারে না এটা নাকি মুজারা? তো মুদারিয়াতি, তো মুজারের হরফের স্থানে কি নিয়ে আসবেন? পেশ বিশিষ্ট মিম নিয়ে আসবেন। মুজার হরফ মানে কি? আলামত মুজারে। এরপরে তারপর বলছে কি ওয়া কাসুরা, এই ওয়া কাসুরা কি দিবে রে? কাসরা দিবে। ওয়া কাসুরা মানে কি দিবে? কাসরা দিবে। মা কবলাল আখির, সে কাসরা দিবে শেষের পূর্বে, অথবা এভাবে কাসরি পড়তে পারেন মিমের উপর আতফ করে, ইয়ানি বিকাসরি মা কবলাল আখির, শেষ হরফের আগের অক্ষরে কি দেওয়ার মাধ্যমে? জেদ দেওয়া। এটা সুন্দর হবে বিকাসরি বললে, কথাটা বুঝে গেছে? যেমন কামুদ খিল, কামুদ খিলিন, মুদ খিলুন শব্দটা তো এটা কি ছিল মূলত? আদখালা ইউদি খিলু, তাহলে ইউদি খিলুর মধ্যে ইয়াটাকে ফেলে দিলাম, ইয়ার স্থানে মিমে পেশ বিশিষ্ট মিম নালাম, তাহলে মুদ। এরপরে লামটা হচ্ছে শেষ কালমা, শেষ কালমার আগের অক্ষর জেদ দিবেন, তাহলে কি হবে? মুদ খিলুন। এগুলো তো আমরা সরফের মধ্যে পড়ে এসেছি। এরপরে মুস্তাখ রিজুন, কথাটা বুঝে গেছেন? এরপর দেখেন মাকানা, মফুলি ফি আর কি কি না, মাজমুন থেকে হবে না। মিন জালিকাল ফেলি বিমিমিন মদমুমিন, ওই বিমিমিন মদমুমিন মুতাল্লাক যার দিকে হবে তার থেকে হবে মফুলি ফি। ওই বলেন না বিমিমিন মদমুমিন পেশ বিশিষ্ট মিম দ্বারা, তাহলে এটাকে মাসদার হবে। দেখেন আলা সিগাতিল মুদারাতি, এটা মুতাল্লাক হবে সিগাতুল মুদারা দিকে। কার দিকে রে? বলেন না সিগাতুন এটা মাসদার না? বলতেছে না সিগাতুন কি মাসদার। আপনি মুতাল্লাককে কি দ্বারা প্রশ্ন করেন না? বিমিমিন মাদমুমিন পেশ বিশিষ্ট মিম দ্বারা কি? মুদারা সিগা। ওই পেশ বিশিষ্ট মিম দ্বারা কি? সিগা মানে কি বানানো, মুজারাকে বানানো, মুজারা সিগা আর কি। তাহলে সিগার দিকে মুতাল্লাক হবে। তো এখানে হবে মাকানা হবে মফুল ফি, কার থেকে? ওই সিগা থেকে। কার থেকে হবে? সিগা থেকে, মাসদার থেকে। এরপর দেখেন তারপর ওয়াহুয়া, আর এই ইসমে ফাইলটি ইয়া আমালু কি করবে? আমল করবে। কি আমল করবে? আমলা ফেলিহি, তার ফেলের মতো আমল করবে। তার ফেলের মতো আমল করবে মানে তার ফেলটা যদি মুতাদ্দি হয় তাহলে সে মুতাদ্দির মতো আমল করবে। তার ফেলটা যদি লাজেম হয় সে কিসের মতো আমল করবে? লাজেম মতো আমল করবে। যেমন ওয়াহুয়া ইয়া আমালু আমলা ফেলিহিল মারুফ, সে তার মারুফ ফেলের মধ্যে কি করবে? আমল করবে। ইন কানা বিমানাল হাল আবিল ইস্তেকবাল, তবে শর্ত হচ্ছে কি? হাল অথবা ইস্তেকবাল অর্থ দিতে হবে। ওয়া মুতাআম্মিদান, এবং সেটি নির্ভর করতে হবে আলাল মুবতাদাই, কারবর। শুধু এখানে মুবতাদা না, আরও 6টা বিষয় উল্লেখ করতেছে। তাহলে আমাদের এখানে একটা কথা বলেছে দেখেন ওয়া হুয়া ইয়া আমালু আমলা ফেলিহিল মারুফ, মাজহুলের কথাও বলবে।
তো প্রথমে মারফের কথা, সে তার মারফের মধ্যে কি করতে পারে, আমল করতে পারে। ইন কানা বিমানাল হাল ওয়াল ইস্তেকবাল, শর্ত হচ্ছে কি দেওয়া। তারপর বলছে কি ওয়া মুতাআম্মিদান আলাল মুবতাদা। দেখেন মুবতাদার উপর নয় শুধু 6টা বিষয়ের উপর বর করতে হবে, সামনে আলোচনা আসতেছে। বর কেন করতে হয়? যেহেতু সে আমল দিক থেকে দইফ, ইসিম আমল দিক থেকে দইফ। কারণ আমরা আগে বলেছিলাম যেগুলো মুশাবার মাধ্যমে আমল করে সেগুলো কি হয়, দইফ আমল হয়। কি আমল হয় রে? তো যেগুলো মুশাবার মাধ্যমে আমল করে সেগুলো দইফ আমল হয়। তো মুশাবার মাধ্যমে যেহেতু আমল করে দইফ আমল হয়, তো মূলত তো ইসমে ফাইল আমল করার যোগ্য না, কারণ সে ইসিম আমল করতেছে কার উপর সাদৃশ্য রেখে, ফেরেশের সাদৃশ্য রেখে। কি সাদৃশ্য রেখে? এখন প্রশ্ন করবেন ফেরেশের সাদৃশ্য কোন দিকে, ফেলের সাথে সাদৃশ্য কোন দিকে? তাহলে আমরা প্রথমে বলবো লফজান একটা সাদৃশ্য আছে ইসমে ফাইলের সাথে, ইসমে ফাইলের সাথে মুজার একটা লফজান কি আছে, কি সাদৃশ্য? হরকত সাকানাত দিয়ে মিল আছে। যেমন ফাইলুন মুজারের সাথে, মুজারের প্রথম অক্ষর কি, ইয়াফ আলু, প্রথম অক্ষর হরকত, জগন্নাথ চিন্তা করবেন না, প্রথম অক্ষর হরকত। ফাইলুন সেটা প্রথম অক্ষর হরকত, ইয়াফ আলু দ্বিতীয় অক্ষর সাকিন, ফাইলুন দ্বিতীয় অক্ষর সাকিন। অনুভাবে আইন লাম হরকত বিষ্ট, এখানে আইলুন আইন লাম হরকত বিষ্ট। তাহলে শব্দের দিকে কি আছে, মিল আছে। অর্থের দিক থেকে কি মিল আছে? অর্থের দিক থেকে যেভাবে ফেলে মুজারে হাল ইস্তেকবাল অর্থ দিতে পারে, অর্থ দে, অনুভাবে ইসমে ফাইলও কি দিতে পারে, হাল ইস্তেকবাল অর্থ দিতে পারে। দেখেন কি হাল ইস্তেকবাল অর্থ সাদৃশ্য রাখার কারণ দিচ্ছে নাকি সত্যগতভাবে ইসমে ফাইল মানে হাল ইস্তেকবাল অর্থ দিতে পারে, সত্যগতভাবে দিতে পারে যে। তো এখন যখন সত্যগতভাবে তার মধ্যে কি আছে, হাল ইস্তেকবাল অর্থ দেওয়া কি আছে, যোগ্যতা আছে। সুতরাং এখন কার সাথে সম্পর্ক হয়ে গেছে, ফেলের সাথে। যদি সম্পর্ক হয়ে গেছে ফলাফল কি, ফেল যেভাবে আমল করবে ইসমে ফাইলও কি করবে, এটা হচ্ছে ফলাফল। ফেল যেভাবে আমল করে ইসমে ফাইলও একইভাবে কি করে, আমল করে। আচ্ছা, তো এখন বিমানাল হাল ইস্তেকবাল বলছে না, এটা মুতলকভাবে নয়, যদিও এখানে কি দেওয়া আছে, মুতলকভাবে দেওয়া আছে। আমরা বলেছি হাল ইস্তেকবাল অর্থ দেওয়ার শর্ত কখন, যখন সেটা মফুলে বিহির উপর কি করবে, আমল করবে। আর যদি মফুলে বিহির উপর আমল না করে তখন হাল ইস্তেকবাল শর্ত নয়, দিতে পারে, তবে কি নয়। সেখান থেকে ফেলা মাঝের অর্থ নিতে পারেন, হালের অর্থ, মুস্তাকবাল অর্থ সব কিছু আপনি গ্রহণ করতে পারবেন। এরপর দেখেন হ্যাঁ, আচ্ছা এটা বর্ণনা করবো আমরা সামনে, কেন দিতে পারে না। দেখেন ওয়া মুতাআম্মিদান আলাল মুবতাদাই, এই সেটি কার উপর নির্ভর করবে, মুবতাদার উপর। যেমন নাহবু জাইদুন কায়িমুন আবুহু, জাইদুন কায়িমুন আবুহু কার উপর ভর করেছে, তো এখানে কি হাল ইস্তেকবাল অর্থ দেওয়া শর্ত বলতেছে না, তবে চাইলে নিতে পারবেন, তবে দেওয়াটা কি নয়, শর্ত নয়। আচ্ছা জাইদুন কায়িমুন আবুহু, তাহলে অর্থ তিনটা নিতে পারবেন এখান থেকে, যে কীরকম জায়েদ তার পিতা, ইয়ানি জায়েদের পিতা দণ্ডায়মান ছিল, জায়েদের পিতা দণ্ডায়মান আছে, অথবা জায়েদের পিতা দণ্ডায়মান হবে, তিনটা অর্থ নিতে পারবেন। দাঁড়াচ্ছে এইভাবে আর কি, দাঁড়াচ্ছে, দাঁড়াবে বা দাঁড়িয়েছে। এরপর দেখেন আউ জিলহালি, অথবা কার উপর বর করবে, জুলহালের উপর। যেমন জা আনি জাইদুন দরিবান আবুহু আমরন, তাহলে জা আনি জাইদুন আমার কাছে এমন জায়দ আসলো, দরিবান এমত অবস্থায় প্রহারকারী, আবু আমরন এমত অবস্থায় তার পিতা আমরকে কি কারী, প্রহারকারী। তাহলে তার মানে এমত অবস্থায় তার পিতা আমরকে প্রহার করেছে, প্রহার করছে বা করবে, কারণ কি ওই মফুলের বিহির উপর সরাসরি কি করেছে, নসব দিয়েছে। তারপর দেখেন তাহলে এটা কার উপর বর করেছে, জায়েদ নামক জুলহালের উপর, তো দরিবান থেকে হাল, বিষয়টা বুঝেন নাই। এরপর দেখেন তারপর হ্যাঁ বুঝি নাই, আচ্ছা এটা বলবো, এটা নিয়ে কথা আছে কিছু, জমির উপর আমল করে লাগেই না, সেটার জন্য লাগে, জমহুর অভিমত হচ্ছে সেটা, এটাও কালকে বলবো এটা নিয়ে। দেখেন আগে একটু মূল কথাটা বলে ফেলি। আও মৌসুলিন, অথবা কার উপর বর করবে, মৌসুলের উপর। নাহবু মরতু বিদ্দরিবি আবুহু আমরন, তার এটা কার উপর আমল করেছে, এই এখানে মৌসুল মানে কি উদ্দেশ্য, এখানে আলিফলাম আল মৌসুল আছে না, এখানে বিমানা আলিফলামে মৌসুল কার উপর বর করতে হবে, সরাসরি ইসমে মৌসুলের উপর বর নয়, আলিফলামে ইসমে মৌসুলের উপর বর। তাহলে এখানে দরিব, আর দরিবটা কার উপর আমল করেছে, বর করেছে, আলিফলাম বিমানা মৌসুলের উপর। কথাটা বুঝে গেছে? আচ্ছা, যদিও আমাদের নেশাবুর নাহর মধ্যে আল্লাহ দিয়ে দরিবুন দিয়ে বসে আছে এখানে, কিন্তু এর মূলত হবে আর দরিব। নাহাবি মিরের মধ্যে আমরা আর দরিব পড়েছি, এখানেও কি আর দরিব। এরপর দেখেন আও মৌসুফ, অথবা কারো ব্যবহার করবে মৌসুফ। কথাটা দেখেন প্রত্যেকটা কিন্তু নাকেরা দিয়ে উল্লেখ করতেছে, কথাটা বুঝেন নাই? তো কেন নাকেরা দিয়ে উল্লেখ করতেছে,
এগুলো সবগুলো নাকের দিয়ে উল্লেখ করতেছে না। দেখেন আল মুবতাদা এটা মারফা দিয়ে উল্লেখ করেছে, জিলহাল এটা মারফা দিয়ে উল্লেখ করেছে, এরপর মৌসুল কি করেছে বলেন না, নাকেরা দিয়ে উল্লেখ করেছে। কই নাকেরা দিয়ে মারফা দিয়ে উল্লেখ করছে, নাকারা দিয়ে উল্লেখ করছে না। এরপর মৌসুফ কি দিয়ে উল্লেখ করছে, নাকারা দিয়ে। দেখেন আমাদের প্রথমে দুইটা মারফা দিয়ে উল্লেখ করছে, এরপর কি দিয়ে উল্লেখ করতেছে, কালকে আমাকে বলে আসবেন এই দুইটা নাকারা দিয়ে কেন উল্লেখ করতেছে, যে মৌসুল এবং মৌসুফ গবেষণা করবেন। দেখেন মৌসুল নাহু ইন্দি রজুলুন, আমার কাছে কি আছে রে, পুরুষ আছে, দরিবুন আবু আমরন, যার পিতা কি ওই ইন্দি রজুলুন, আমার কাছে এমন একজন পুরুষ আছে, দরিবুন যার পিতা প্রহার করছে বা করবে, আবুহু যার পিতা প্রহার করছে বা করবে, আমরন কাকে, আমরকে, যেহেতু মফুল বিহি আছে হাল ইস্তেকবাল শর্ত। এরপর দেখেন আবিল হামজাতুল ইস্তেফাম, হামজাতুল ইস্তেফাম কার উপর, ইস্তেফামের হামজার উপর, যেমন আকাইমুন জাইদুন, জায়েদ কি দণ্ডায়মান, জায়েদ কি দণ্ডায়মান মানে জায়েদ কি দাঁড়িয়েছে, দাঁড়াচ্ছে বা দাঁড়াবে, তিন রক্ত হতে পারে। আও হরফুন নফি অথবা হরফিন নফি অথবা কার উপর করবে, হরফে নফির উপর। নাহবু মা কাইমুন জাইদুন, মা কাইমুন জাইদুন, তার মানে জায়েদ দাঁড়ায়নি, জায়েদ দাঁড়াচ্ছে না বা জায়েদ দাঁড়াবে না। এরপর ফাইন কানা বিমানার মাঝি, বলেন বুঝি নাই না, শুধু মা, হরফুন নফি দ্বারা উদ্দেশ্য কি মা, এগুলো কালকে বর্ণনা করবো কেন মা উদ্দেশ্য সেগুলা। দেখেন ফাইন কানা বিমানাল মাঝি, যদি সেটা কি হয় বিমানা মাঝি হয়, ওয়াজাবাতিল এজাফাতু মানান, তখন এজাফাতে মানবী কি রে শর্ত, যেমন কি জাইদুন দরিবু আমরিন আমসি, মানে এখানে বলতো ফাইন কানা বিমানাল মাঝি, মানে যদি সেটি মাঝির সাথে খাস হয়, যদি সেটি মাঝির সাথে কি হয় খাস হয়। ওয়াজাবাতিল এজাফাতু, এজাফতটা ওয়াজিব মানান, কিভাবে মানে এজাফতে মানব এখানে কি ওয়াজিব হয়ে যাবে, যেমন কিরকম জাইদুন দরিবু আমরিন আমসি। আচ্ছা দেখেন তো ফেলের সাথে সাদৃশ্য কেন দিয়েছিলাম, কারণ সেটার মধ্যে হাল ইস্তেকবাল দেওয়ার কোয়ালিটি ছিল নাকি না। এখন যখন এটা ফেলা মাঝির সাথে খাস হয়ে গেছে, তাহলে আর ফেলের সাথে সাদৃশ্যটা আছে, এখন কার সাথে সাদৃশ্য চলে এসেছে, বলে ফেলের সাথে সাদৃশ্য দূর হয়ে গেছে। তো ফেলের সাথে সাদৃশ্য দূর হলে যেহেতু ইসমে ফাইলটা মূলত ইসিম, এখন ইসিমের সাথে সাদৃশ্য ঢুকে গেছে, বলতেছে না আগে ছিল কার সাথে সাদৃশ্য, যেহেতু তার কাছে হাল ইস্তেকবাল দেওয়ার কি ছিল কোয়ালিটি ছিল। এখন যখন ফেলা মাদির সাথে হাস হয়ে গেছে, তাহলে ফেলের সাথে সাদৃশ্যটা আর আছে, মানে ফেলে মুদারের সাথে সাদৃশ্যটা আর আছে নাই। তো ফেলে মুদারের সাথে যখন সাদৃশ্য দূর হয়ে গেছে, তো ইসমে ফাইলের মধ্যে আবার ইসিমের কোয়ালিটি চলে আসবে। তো ইসিমের মূল কোয়ালিটি কি এজাফত হওয়া, ইসিম কখন কবি হয়ে যায়, যখন সেটা কি হয় এজাফত হয়। আমরা এগুলো আগে বর্ণনা করেছিলাম, ইসিমের মধ্যে এজাফতটা কি শক্তিশালী, বিষয়টা বুঝে গেছে। তো দেখেন তাইলে জাইদুন কোথায় বলেছে, হ্যাঁ যেমন জাইদুন দরিবু আমরিন, এই জন্য কী করে দিয়েছে এটাকে এজাফতকে, যদি ইসিমটা শক্তিশালী হয়ে গেছে। জাইদুন দরিবু আমরিন আমসি, হাদা, হাদা মানে হুজ্জা, এটিকে এতটুকু গ্রহণ করো, তুমি এতটুকু গ্রহণ করো। আচ্ছা এবার দেখি কি বলতেছে, ইজা কানা মুনাক্কারান, যদি সেটি কি হয় নাকেরা হয়। দেখেন তো বলতেছে কি হাদা ইজা কানা মুনাক্কারান, এটি কখন হবে, দুঃখিত হাদা মানে হুজ্জা না, হাদা মানে হবে এটি, কখন হবে ইজা কানা মুনাক্কারান, যখন ইসমাইলটি কি হবে নাকেরা হবে। আম্মা অতঃপর ইদা কানা মুআররাফান বিল্লাম, যখন ইসমাইলটা কি দ্বারা ব্যবহৃত হবে মুআররাফ বিল্লাম, তাহলে ইয়াস্তাবি ফিহি জামি আল আজমিনাতি, তখন তার মধ্যে সমান হয়ে ইয়াস্তাবি ফিহি, তখন তার মধ্যে সমান হয়ে যাবে জামিউল আজমিনাতি, সমস্ত মানা। ওয়া কোনো কোনো ক্ষেত্রে আমরা আগে বলেছিলাম মুতলাকভাবে যখন তাকে হাল ইস্তেকবাল অর্থ দিতে পারে, যখন মফুলি বিহির অর্থ দেয়, যখন মফুলি বিহির উপর আমল করে মানে নসব দেয়। আর যখন কোনো শব্দ থাকবে আমসি, তখন কার সাথে হাস হয়ে গেল মাদিসে, তখন সেটা ইসিমের মধ্যে ইসিমের অন্যতম প্রকার হয়ে গেল। আর যদি ইসমে ফাইলটা মুআররাফ বিল্লাম হয়, মানে আলিফ লাম দ্বারা কি হয় মারাফা হয়, তখন এখানে সমস্ত জমানা কি হয়ে যায় একই রকম হয়ে যায়। অর্থাৎ সেখান থেকে মাদি নিতে পারবেন, হাল নিতে পারবেন, মুস্তাকবাল, যেমন জাইদুন আর দরিবু আবু আমরন, এখানেও মফুলি বিহির উপর আমল করেছে, তবে তিনিও জমানা কি এক সমান, কারণ কি আলিফ লাম প্রবেশ করেছে। আল আন ইয়ানি আল আন মানে এখন, মানে এখন মারছে, অথবা গদান অথবা আগামীকাল মারবে, আও আমসি অথবা গতকালকে মেরেছে, কথাটা বুঝিয়ে তিনও কাল এক সমান হয়ে গেল। ইয়া কোথায় রে সরোয়ার কোথায়?